আজকে আমরা তুলসী মহারানীর বিষয়ে জানবো। যাদের যাদের বাড়িতে আপনার তুলসী মহারানী রয়েছে, তুলসী দেবী, বৃন্দে দেবী রয়েছে এবং যারা আপনার তুলসী দেবীর সেবা করে থাকেন, যে দিকগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত। আপনি কিভাবে তুলসী পাতা তুলবেন এবং তুলসী মহারানীর গাছ আপনার বাড়িতে, অনেকের বাড়িতে টপে রয়েছে, অনেকের বাড়িতে বাগান, অনেক তুলসী গাছ রয়েছে, কিন্তু আপনি তুলসী মহারানীর গাছ বাড়িতে লাগাইতে হয় বলে লাগিয়ে তার চরণে অপরাধ করছেন না তো? অবশ্যই যে দিকগুলো আপনাদের লক্ষ্য রাখা উচিত। তুলসীকে আপনি কিভাবে তার চরণে যাতে অপরাধ না হয়, কি কি কাজ করতে হবে, কি কি নেগেটিভ এবং পজিটিভ, দুই দিকে আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই নিজে জানুন, অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। আমরা এখন জানবো ফার্স্ট, তুলসী মহারানীর যাদের বাড়িতে রয়েছে তুলসীর গাছ, আপনারা কি কি করবেন। তো যে কাজগুলো আপনার করা যাবে না, তুলসী মহারানীর আমরা অনেকেই জানি, হিন্দুদের একটা তুলসী মহারানী বিশেষ একটা চিহ্ন, যে তুলসী গাছ অবশ্যই রাখতে হয়। তুলসী দেবীর অনেক মাহাত্ম্য রয়েছে, আমরা অনেকেই শুনেছি, কিংবা তুলসী দেবী ঘরে রাখা উচিত, এবং কেউ যদি দেহ রাখে তাহলে আমরা তুলসী দেবীর গাছতলায় সপ্তাহকে আমরা অনেক সময় রাখি। তো তুলসী দেবী এত পবিত্র, আমরা জানি গঙ্গা, তুলসী এগুলো হচ্ছে কোনোদিন অপবিত্র হয় না, অশুদ্ধ হয় না। গঙ্গার জল যেমন, সেখানে যদি কোনো শবদেহ যদি কেউ যদি সেখানে রাখা হয়, কেউ কিংবা বিভিন্নভাবে দূষিত করার চেষ্টা করে, তদুপরি গঙ্গা জলেই হয়। অনুভব তুলসী মহারানীর বিশেষ গুণ আছে, তুলসী মহারানীকে কেউ কোনোদিন অপবিত্র করতে পারে না। আমরা বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন পুরাণে এর মাহাত্ম্য দেখতে পাই। তো আপনাদের বাড়িতে যে তুলসী মহারানী রয়েছে, যে দিকটি অবশ্যই লক্ষ্য রাখা উচিত। অনেকের বাড়িতে হয়তো টপের মধ্যে দু একটা গাছ রয়েছে, কেউ অনেক চারা গজিয়েছে, হয়তো রাস্তার দিক দিয়ে হয়ে গেছে, কিংবা আপনার বাড়িতে হয়তো তুলসীর বাগান আপনি ব্যবহার করছেন তুলসী পাতা তোলার জন্য। তো বিভিন্ন কারণে অনেকের বাড়িতে অনেক তুলসী গাছ রয়েছে, কিন্তু যে দিকগুলো, তুলসী গাছ রাখা ভালো, কিন্তু যদি এই দিকগুলো, এই প্রশ্নর আপনারা যদি এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল না করেন, তাহলে কি হবে? তুলসী মহারানীর আশীর্বাদের পরিবর্তে আপনি তুলসী মহারানী রুষ্ট হয়ে যাবেন, অর্থাৎ তুলসী দেবীর চরণে অপরাধ হয়ে যাবে। তো এই অপরাধ থেকে আপনি কিভাবে বাঁচবেন? তাহলে অবশ্যই যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত, যা যা করবেন না, ফার্স্ট আমরা আলোচনা করব। আপনি তুলসী পাতা কিভাবে তুলবেন এবং সেটাকে কিভাবে আপনি সম্মান করবেন, কিভাবে প্রণাম মন্ত্র আদি আমরা পরে আলোচনা করছি। এখন আমরা জানবো কি কি কাজ আপনি করবেন না। ফার্স্ট, 1 নম্বর হচ্ছে, তুলসী মালা যদি আপনি ব্যবহার করেন, তা তুলসীর মালা হরিকে অর্পণ করার পর, অর্থাৎ ভগবানকে অর্পণ করার পর তারপর আপনি সেটি ব্যবহার করবেন। এক কথায়, ভগবানের চরণে অর্পণ করার পরেই আপনি সেটি ব্যবহার করতে পারেন। আর কেননা তুলসী মহারানী আছেন শ্রীকৃষ্ণ প্রেয়সী, অর্থাৎ একমাত্র ভগবানেই তিনি গ্রহণ করতে পারেন, অন্য কেউ নয়। আমাদের আসনে, ঠাকুরের আসনে হয়তো অনেক ভগবান রয়েছে, অনেক ঠাকুর রয়েছে, সবাইকে কি তুলসী পত্র দেওয়া যায়? না, সবাইকে দিতে পারেন না। একমাত্র কেবলমাত্র যারা বিষ্ণু তত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, আদিত্য প্রভু, নৃসিংহদেব, ভগবান জগন্নাথ এবং বলদেব, এদেরকে আপনি দিতে পারেন তুলসী পত্র। তাহলে 1 নম্বর ফার্স্ট হচ্ছে ভগবানকে অর্পণ করে তারপর আপনি তুলসীর মালা, কণ্ঠী মালা আপনি ধারণ করবেন। 2 নম্বর হচ্ছে, তুলসী পত্র কখনো স্পর্শ করে মিথ্যা কথা বলতে হয় না। আমরা অনেক সময় অনেকেই আমরা বিভিন্নভাবে মিথ্যা কথা বলি, কিন্তু তুলসী পত্র টাচ করে আপনি মিথ্যা কথা বলবেন না। 3 নম্বর আছে, তুলসী বৃক্ষের ছায়া কখনো ডিঙ্গানো যাবে না, অর্থাৎ লঙ্ঘন করা যাবে না। অনেক ভক্তরাও রয়েছে, তুলসী মহারানীকে যখন প্রদক্ষিণ করা হয়, প্রদক্ষিণের সময় হয়তো তুলসী ছায়া পড়ে গেছে, তার উপর প্রদক্ষিণ করার সময় তুলসী ছায়াটাকে হয়তো লঙ্ঘন করে সে পরিক্রমা করছে, সেটি যথাযথ নয়। এতে আশীর্বাদ, আপনি তুলসী মহারানীর আশীর্বাদ পেতে পারেন না। এই জন্য কি করবেন, পারলে আপনি তুলসী মহারানীর উপরে আপনি আলোর কাছে রাখুন, যাতে ছায়াটা সেখানে নির্দিষ্ট জায়গায় থাকে। আর যদি মনে করেন যে তুলসী ছায়া পড়ে গেছে, কি করবেন, তাহলে সেটাকে আপনি যাতে লঙ্ঘন না হয়, এই জন্য দূর থেকে আপনি পরিক্রমা করুন। এক কথায়, তুলসী মহারানীকে আপনি প্রদক্ষিণে করুন, কিংবা হয়তো গাছ রয়েছে, কিংবা হয়তো পাশ দিয়ে রাস্তা আছে, তো ওই সময় কি করবেন,
সেনা পড়ে গেছে রাস্তায়, যেতে হবে, যাতে সে এমনভাবে ব্যবস্থা করতে হবে যাতে তুলসীকে কখনো ডিঙ্গানো না হয় বা লঙ্ঘন করা না হয়। চতুর্থ হচ্ছে আমাদের 4 নম্বরে পাদুকা অর্থাৎ পায়ে চপ্পল জুতা রেখে তুলসী মণিকে কখনো স্পর্শ করবেন না। পায়ে হয়তো জুতা রয়েছে, তো স্পর্শ করা যাবে না। 5 নম্বরে হচ্ছে পশ্চিমমুখী হয়ে তুলসী চয়ন করবেন না, অর্থাৎ পশ্চিম দিকে মুখ রয়েছে, পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলবেন না। আপনি পূর্ব দিক করুন, নাহলে উত্তর দিক করুন, বেস্ট। তাহলে পশ্চিম পাশে মুখ করে আপনি তুলসী পাতা চয়ন করবেন না। 6 নম্বর আছে স্নান না করে তুলসী চয়ন করবেন না। অনেক সময় হয়তো সকালে উঠে কেউ ভোরে উঠেই স্নান না করেই ফুল তুলসী পাতা তুলে রেখে তারপর স্নান করতে যাচ্ছে, সেটা যথাযথ নয়। কেননা যেহেতু আপনি ভগবানের সেবার জন্য এটা ব্যবহার করছেন, এই জন্য শুদ্ধ পবিত্র মনে সেটি আমাদের সংগ্রহ করা উচিত। এই জন্য স্নান না করেই তুলসী পত্র আপনি তুলবেন না, স্নান করার পরেই আপনি এটি করবেন। আরেকটা আছে 7 নম্বরে আছে শ্রীহরিকে তুলসী অর্থাৎ যদি আপনি গ্রহণ করতে চান, বিভিন্ন জন এখন বিভিন্ন রকম মেডিসিন বাইরে হয়েছে, তুলসীর থেকে অনেক মেডিসিন বাইরে হয়েছে। অনেকে তুলসী ঔষধ হিসেবে অনেককে গ্রহণ করেন, হয়তো কারো সর্দি কাশি হয়েছে তুলসী মধু দিয়ে আপনি ব্যবহার করছেন, কিন্তু অবশ্যই সেটি কি করতে হবে, আপনি ভগবানকে হরিকে অর্পণ করুন, তারপর সেটি আপনি গ্রহণ করতে পারেন। অর্থাৎ ভগবানের চরণে দেওয়ার পরেই সেটি প্রসাদী হিসেবে আপনি গ্রহণ করবেন। 8 নম্বর আছে তুলসী, আমরা যদি মনে করি ও তুলসী তো একটা গাছ, এ আবার তুলসী দেবী ভক্তি দেবী কিভাবে হলো, তুলসী তো একটা আমার গাছের মধ্যে দেখছি, এইরূপ মনে করাটা সে এই ধরনের অবজ্ঞা কখনো করবে না তুলসী মানে। তাহলে এই আমরা জানতে পারলাম 8টি নিয়ম অবশ্যই আমাদের মেনে চলা উচিত। আর যদি না করি তাহলে কি হবে, আমাদের মহা অপরাধী হয়ে যাব। এবং তাদের শুধু অপরাধী হবে না, এখানে শাস্ত্রে বলা আছে সে নিরয় গতি হবে, তাকে নরকে যেতে হবে। তো এই জন্য তাহলে আমরা জানতে পারলাম যে অবশ্যই তুলসী মণি যদি আপনার বাড়িতে থাকে তাহলে অবশ্যই সাবধানতার সহিত আপনি সেটি ব্যবহার করার চেষ্টা করুন, না হলে আশীর্বাদের পরিবর্তে আপনি অভিশাপও পেতে পারেন, অর্থাৎ তার চরণে অপরাধ হবে। এবং এখানে শাস্ত্রে বলা আছে তিনি অপরাধী শুধু হবেন না, তার নিরয় গতি হবে। তুলসী মালা যদি কোনটি মালা ধারণ করেন অবশ্যই আপনি ভগবানকে অর্পণ করে তুলসী মালার কাছে প্রার্থনা করে তারপর আপনি সেটি গ্রহণ করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর অনেক সময় প্রশ্ন আসতে পারে যে তুলসী মালা কি সবাই পড়তে পারে যারা নিরামিষাশী নয়, আমিষাশী? আমিষাশীরা কি তুলসী মালা গলায় পরিধান করতে পারে? হ্যাঁ, অবশ্যই তারা পারেন। মানে আমরা সাধারণত জানি তুলসী মালা গলায় পরে মিথ্যা কথা বলা যায় না, মহাপাপ হয়। তো যদি কেউ মিথ্যা কথা বলেও তাহলে গলায় পরিধান করলে কি হবে, কণ্ঠের আস্তে আস্তে মিথ্যা কথা বলাটার পরিমাণটা কমিয়ে যাবে। অর্থাৎ যখনই তুলসী মালা পরে কোনো একটু খারাপ কাজ করতে যাবে মনে বিবেকে তাকে বাঁধবে, ও এটা করা তো ঠিক হচ্ছে না। তো এই জন্য আর একটা আছে, তুলসী দেবীকে কেউ কখনো অপবিত্র করতে পারে না। তা আমাদের অবশ্যই তুলসী মালা গলায় ধারণ করে তুলসী মালা প্রার্থনা করব এবং আমাদের মনে সংকল্প করা উচিত, হে তুলসী মণি আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আস্তে আস্তে ভালো একজন ভক্ত হতে পারি, আমি যেন আমি যাহার পরিত্যাগ করতে পারি, কোন রকম বাজে চিন্তা মিথ্যা কথা বলা এগুলোকে পরিহার করতে পারি, একদিন শুদ্ধ ভক্তে পরিণত হতে পারি। এই কথা বলে এইভাবে উপলব্ধি করে সেটা যাতে আস্তে আস্তে আপনি বাস্তব প্রয়োগ করেন, তুলসীমালা কণ্ঠিমালা ধারণ করে আস্তে আস্তে এগুলোকে পরিহার করার চেষ্টা করেন। হয়তো আপনি আমিষ খান, আমিষ হয়তো আপনি মাসে হয়তো দেখা যাচ্ছে 10-12 দিন খান, ঠিক আছে, আস্তে কমিয়ে দেন। হয়তো সপ্তাহে হয়তো 4 দিন খেতেন, সেখানে 2 দিন খান, তারপরে 1 দিন খান, তারপরে 2 সপ্তাহে 1 দিন, আস্তে এটাকে পরিহার করুন। কিন্তু যদি মনে করেন যে না আমি তুলসী মালাও গলায় পরবো আর এদিকে পাপ কাজও করতে থাকবো, দুধও খাবো মদও খাবো, সেটা কি সামঞ্জস্যপূর্ণ হবে? দুধ খেলে আর মদ খাচ্ছেন, সেটা দুধ হচ্ছে শতগুণের মনোভাব এবং মদ হচ্ছে তমগুণের। তো শত এবং তমগুণে যদি আপনি এই ধরনের ইউজ করেন তো সেটা কখনো আপনি ভালো গুণ পেতে পারেন না।
এই জন্য আপনি অবশ্যই ডাক্তার কাছে যদি যান, যেমন ডাক্তার আপনাকে বলবে না এটা করা যাবে না, অনুরূপভাবে শাস্ত্র আমাদের তুলে ধরছেন কি কি করা যাবে কি কি করা যাবে না। তো অবশ্যই এগুলো পরিহার করে আপনারা সঠিকভাবে তুলসীমণির গলা আপনি আমিষ গ্রহণ করেন, ঠিক আছে, গলা কণ্ঠমালা ধারণ করুন, কিন্তু তুলসীমণির কাছে অবশ্যই প্রার্থনা করে সেগুলো আস্তে আস্তে পরিহার করার চেষ্টা করুন, তাহলে আপনার সেটি সার্থকতা হবে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।